রায়গঞ্জ ব্লকের 14 নম্বর টু রায়গঞ্জের কমলাবাড়ি টু গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ব্যস্ত দুটি পৃথক কাজে। বুধবার 5ই ফেব্রুয়ারি থেকে রায়গঞ্জ শহরের 6টি পয়েন্টে টোটো আটকে রেজিস্ট্রেশনবিহীন টোটো চালকদের জরিমানা করছে স্থানীয় পুরসভা থেকে শুরু করে পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। বাধ্য হয়ে 288 জন টোটো চালক বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করলেন। তাদের দাবি, তারা জরিমানা এড়াতে টোটোর রেজিস্ট্রেশন করাতে উদ্যোগী হলেও পঞ্চায়েত অফিস নির্বিকার। বাধ্য হয়ে তারা পঞ্চায়েত অফিস ঘেরাওয়ের পথ বেছে নিয়েছেন। দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ডেকে আনা হয়েছে উপপ্রধানকে। তিনি টোটো চালকদের প্রতিনিধির সঙ্গে কথা বলে আগামী 10ই ফেব্রুয়ারি সোমবার পর্যন্ত টোটো রেজিস্ট্রেশনের সময় নিয়েছেন। এ বিষয়ে পঞ্চায়েত অফিস ঘেরাও করতে আসা টোটো চালক সুফল চন্দ্র বালু কি বলেছেন শুনুন। আপনার কি নাম? আমার নাম হচ্ছে সুফল চন্দ্র বালু। কোথায় এসেছেন, কেন এসেছেন? আমরা অঞ্চলে এসেছি। আমাদের যে পৌরসভা থেকে যে টোটো চালানোর জন্য নিষেধাজ্ঞা করেছে, সেটা ফর্ম এখন বলতেছে পঞ্চায়েতের ফর্ম দেওয়া হবে, রেজিস্ট্রেশন করতে হবে, সপ্তাহে 3 দিন চালানো হবে। রেজিস্ট্রেশনের কাগজ আমাদের প্রধানকে এর আগে জানানো হলো। প্রধান বলে যে বিডিও ম্যাডামকে জানানো হয়েছে, বিডিও ম্যাডাম বলে কাগজ জমা দিতে বলছে। পঞ্চায়েতকে আজকে আপনাদের ডেকেছিল? আজকে ডাকেনি, আমাদের কালকে থেকে ধরতেছে মিউনিসিপ্যালিটিতে, ধরে 500 টাকা করে ফাইন করতেছে। তো ওই কারণে এর আগে আমরা জানাইছি যে 5 তারিখে আমাদেরকে ধরবে, যাদের রেজিস্ট্রেশন হয় নাই, মানে অঞ্চলে প্রত্যেকটা অঞ্চলে ফর্ম ওরা দিচ্ছে, রেজিস্ট্রেশন না করা পর্যন্ত ওরা ঢুকতে দিবে না, এবং কালকে থেকে ধরে 500 টাকা করে ফাইন করতেছে। তা আমাদের প্রধানকে 15 দিন আগেও জানানো হয়েছে, প্রধান কোনো রিপ্রেশন দেয়নি আমাদেরকে। কোন অঞ্চলে এসেছেন এটা? 14 নম্বর অঞ্চল। কি নাম প্রধানের? রেখা বর্মন। আপনারা কি দেখলেন এসে দেখে যে অঞ্চলে কোনো স্টাফই নেই। কোথায় গেছে প্রধান গেছে কুম্ভমেলা ঘুরতে, কোনো প্রধান নাই, মেম্বার নাই, কোনো অঞ্চলে কোনো স্টাফই নাই। এখন আমাদের মেইন দাবিটা কি আপনাদের? আমাদের মেন দাবিটা হচ্ছে অঞ্চলের ফর্মটা দিয়ে আমাদের রেজিস্ট্রেশন করাই দেখ, তারপরে এরা কাজ করাবে না অঞ্চলের লোক থাকবে না গরু ছাগল থাকবে, সেটা অঞ্চলের ব্যাপার। তালা মারা কেন দেখতে? তালা আমরাই মারছি, অঞ্চলের লোক নাই তো তালা অঞ্চল খুলে লোক গেলাম। তাহলে সাধারণ মানুষ পরিষেবা নিতে আসবে? কোনো লোকই তো নাই, স্টাফই তো নাই অঞ্চলে। তা তালা মারবো না তো কি করবো? অঞ্চলে স্টাফই তো নাই। অঞ্চলে স্টাফ না থাকলে অঞ্চল খুলে রাখি কি লাভ? কে কথা বলবেন আমাদের সাথে, প্রশাসনের সাথে কে কথা বলবে? আপনাদের মধ্যে প্রতিনিধিত্ব কে করবে? আসেন কথা বলেন। ঠিক আছে, আসেন, তাড়াতাড়ি করেন, আসেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। আমরা অঞ্চলে আসা, আপনাদের দাবি পূরণ না হলে তাহলে আপনারা কি করবেন? না হলে আমাদের আরো করতে হবে, জোরদার আন্দোলন করতে হবে। বললেন যে 15 দিন আগে জানাচ্ছিলেন, 15 দিন আগে আপনারা কি ভিডিওকে জানিয়েছেন? না, আমরা অঞ্চলের প্রধানকে জানানো হয়েছে। এই পঞ্চায়েতের টোটোওয়ালারা কি আপনারা পৌরসভায় জানিয়েছিলেন এই বিষয়টা, যে আপনাদের পঞ্চায়েত সহযোগিতা করছে না? আমাদের এর আগেও দিছিল না। এবার লাস্ট যে মিটিংটা হয়, সেই মিটিং এ পরে বলছে যে 14 নম্বর অঞ্চলকে আমরা 14 নম্বর অঞ্চল 14 নম্বর দেবে। হ্যাঁ, 14 নম্বর যে দিচ্ছে না, সেটা কি আপনারা পৌরসভাতে জানিয়েছিলেন? সেটা আমাদেরকে পরে ম্যাডাম বললো, যে প্রধান বললো যে আমরা জানি, আগে শুনিনি আমার, তারপরে জানাবো। হ্যাঁ, ভিডিও কি বলছে, ভিডিও এর আগে জমা নিতে বলছিল কাগজ, ভিডিওকে কাগজ জমা দিচ্ছে, ভিডিও এখনো কোনো কথা বলেনি। আপনারা কোনো ফর্ম পাননি? না, আমরা এখনো ফর্ম পাইনি। অন্যদিকে পঞ্চায়েতের উপপ্রধান দুলাল সরকার কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। বলো দাদা, আপনার নাম? দুলাল সরকার, কি দায়িত্ব রয়েছে? উপপ্রধান। এটা কোন অঞ্চল? 14 নম্বর কমলাবাড়ি 2। আজকে একটা বিক্ষোভ দেখতে পেলাম টোটো চালকদের। কি নিয়ে বিক্ষোভটা আপনি একটু বলুন। এটা ওই প্রতিটা অঞ্চলে কি কয় রেজিস্ট্রেশন করাচ্ছে টোটো। আমাদের অঞ্চল 13 নম্বরে হয়েছে, অথচ অন্য কোনো, আমাদের তো ওই 13 নম্বর বাদ দিয়ে অন্য কোনো অঞ্চলে মনে হয় না এখন অবধি। বিডিও ম্যাডামকে আমি এর আগে 1 তারিখে হওয়ার কথা ছিল, যেটা বন্ধ হয় জানুয়ারির 1 তারিখ থেকে, সেটা বিডিও ম্যাডাম বলছিল আমাদের কিছু নাম লিখে, যাদের টোটোওয়ালা আছে তাদের নাম ঠিকানা লিখে নেবা। নাম ঠিকানা না হওয়ার পরে বিডিও ম্যাডামকে বলছে ওটা ক্লোজ হয়ে গেছে, ওটা নিয়ে তোমাদের আর করতে হবে না। অথচ 5 তারিখে যে এই যে ফেব্রুয়ারির 5 তারিখ থেকে যে টোটো বন্ধ করে দিবে, এই ইয়েটা আমরা জানতাম না। টোটো অফিসিয়াল আজ অবধি পাঠায় নাই। বিডিও ম্যাডামকে যখন আমি শুনলাম আমাদের পঞ্চায়েতে তালা দিচ্ছে, তখন আমি বিডিও ম্যাডামকে ফোন করলাম। বিডিও ম্যাডাম আমাকে বললো কি যে হচ্ছে কি নাম তুমি বলে দাও ওদের কাছে, আমাদের কাছে রেজিস্ট্রেশন এখনো আসে নাই, আমরা এখন দিতে পারছি না, 2-4 দিন পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব। সেই অনুযায়ী আমি সব টোটোওয়ালার সঙ্গে বসা হলো, প্রশাসনও ছিল আমাদের সঙ্গে, বসে আমরা সোমবারটা ডেট নিলাম।
সোমবার বেলা 1টায় সব টোটোওয়ালাদেরকে আসার জন্য আমাদের পঞ্চায়েতে অনুরোধ করছি। আপনাদের এই গ্রাম পঞ্চায়েত কতগুলো টোটো চালক রয়েছে? আবার 288টার মতো। যেটা সূত্রে জানা গেছে যে অন্যান্য অঞ্চলে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে, কিন্তু এই অঞ্চলে কেন এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন আমাদের কোনো এখন অবধি বিডিও ম্যাডাম আমাদের এখনো কোনো হুইপ জারি কি প্লাস আসে নাই আমাদের কাছ থেকে, কোনো অর্ডার আমাদের কাছে আসে নাই, বিডিও ম্যাডাম আমাদেরকে অর্ডার পাঠায় নাই। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? আমরা 13 নম্বর থেকে এর আগে একটা ফর্ম পেয়েছি, সেই ফর্মে যে শর্ত দেওয়া আছে সেই শর্ত অনুযায়ী আমাদের টোটোওয়ালাদেরকে বলছিলাম এর আগে, তখন তো সমস্যার সমাধান হয়ে গেল। এখন আর সেই ব্যাপারটা এখনও আসে নাই, আর ওই ফর্মটা আমাদের কাছে এখনও আছে। যদি আমাদের বিডিও ম্যাডাম অর্ডার করে, আজকে অর্ডার যদি করে, কালকে আমরা রেজিস্ট্রেশন করে দেবো। আমরা বলতে চাইছেন যে যেহেতু বিডিও ম্যাডাম বলেনি সেই জন্য আমরা কিছু করতে পারছি না। আমরা কিছু করতে পারি না, আমাদের হাত বাঁধা। টোটোওয়ালাদের যে কী করে আন্দোলন করছে, এটা সঠিক আন্দোলন, ওটা আমও চাই। সব টোটোওয়ালাদের পেটে টান পড়লে দাদা সবাই করবেই। আমাদের পঞ্চায়েত ঘেরাও করছে, এতে আমাদের কোনো যায় আসে না, কারণ টোটোওয়ালাদের পেটে টান লাগছে। টোটোওয়ালাদের সারাদিন 500 টাকা কামাই করবে, কামাই করার পরে যদি একটা পুলিশ প্রশাসন কি যে কোনো একজন ধরে 500 টাকা নিয়ে নেবে ফাইন, সেই ক্ষেত্রে তো সারাদিনের উপার্জনটাই টোটোওয়ালা চলে যাচ্ছে। তাদের দাবি যে তারা যখন বিগত 15 দিন আগে তারা জানিয়েছিল যে তারা আজকে আসবে, এবং এসে দেখে যে আপনারা কেউ ছিলেন না, আর সত্ত্বে উপপ্রধানও ছিলেন না, প্রধানও ছিল না, সেই সূত্রেই তারা কিন্তু তালা মেরেছে। এটা কি বলবেন, ছিলেন না কেন? প্রধান তো একটু কুম্ভ মেলায় গেছে, 4 তারিখে গেছে কুম্ভ মেলায়, উনি তো আজকে রাতেই চলে আসবেন, ঠিক আছে। আর আমি আমার একটু পারিবারিক ব্যাপারে আমি একটু হাসপাতালে ব্যস্ত ছিলাম, আমি 8-9 দিন ধরে হাসপাতালে ব্যস্ত ছিলাম, সেই কারণে আমি বাবা আইসি রুমে ভর্তি আছে, এই কারণে আমি আসতে পারি না পঞ্চায়েতে। 8-9 দিন ধরেই আমি আসি না পঞ্চায়েতে। সোমবারে আপনারা আবার বসবেন, এই সময় পড়বে, এখন টোটোওয়ালারা কি তাদের কি নির্দেশ দিলেন, শহরে যাওয়ার জন্য না গ্রামে চালাতে? আমি টোটোওয়ালাদের শহরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছি। কোনো প্রশাসন যদি ওনাদেরকে ধরে, আমাদের নাম্বার দিয়েছি, সেই প্রশাসনের সঙ্গে কথা বলে ওনাদের জন্য ফাইনটা না লাগে এই কথাটা আমি করে দিতে পারবো, সেই জন্য পাঠাইছি। সব টোটোওয়ালাকে আমাদের নাম্বার দেওয়া আছে, প্রধান উপপ্রধানের। হ্যাঁ, প্রশাসন ক্ষেত্রে আমরা তাদের সঙ্গে ব্যবস্থা করব, কোনো দেখা তার মানে পয়সা করে এই জন্য কোনো ফাইন টাইন না নেয়, সেই ব্যবস্থাটা আমি করতে পারবো। তাহলে এই 4 দিন যে আপনারা এই মিটিং সোমবারে হবে, এই যে 3-4 দিন বাকি থাকবে, তাহলে তারা যেভাবে চলছে তারা সেভাবে? হ্যাঁ, সেইভাবে চলবে তারা। আমাদের পঞ্চায়েত থেকে আমরা এই অর্ডারটা দিলাম, প্রধান নেই জন্য। হ্যাঁ, এটাই আলোচনা করে টোটোওয়ালাদের পাঠালাম। হ্যাঁ, আর যেখানে সিদ্ধান্ত পরবর্তীতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই মতোই কাজ হবে। বিডিও ম্যাডাম তো এখন যদি দেয়, এখনো যদি পাঠায় দেয় আমাদের পঞ্চায়েতে যে টোটোওয়ালাদের রেজিস্ট্রেশন করায় দাও, তাহলে এক্ষুনি করাই দেবো। আজকেও যদি অর্ডার দেয়, আজকে অর্ডার দিলে কাল সকালবেলা থেকেই আমরা রেজিস্ট্রেশন চালু করে দেবো। আমাদের কোনো নির্দেশ আসে না, না আমাদের তাও আসে, তাও আমরা জানি না। আমার পৌরসভা থেকে কোনো চিঠিও আসে না, চিঠিও করে নাই আমাদেরকে। আমাদের কোনো সরকারি কোনো আমাদের টোটো সম্বন্ধে সরকারি কোনো আমাদের কাছে কোনো আসে নাই। আপনারা যা শুনছেন টোটোওয়ালাদের মুখ থেকে, যা শুনতেছি এই যে টোটোওয়ালার মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি। তো আপনারা চাইছেন যে সঠিক নিয়ম মেনে এটা সমাধান হোক? হ্যাঁ, সমাধান সঠিক নিয়ম মেনে হোক, টোটোওয়ালার জন্য আমাদের রায়গঞ্জ টাউনে চলতে পারে পৌরসভাতে, এটাই আমরা চাই। তবে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের 288 জন টোটো চালক যে সাঁড়াশি চাপে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পাশাপাশি যেমনটিতে সন্দেহ নেই আগামী সোমবারও তাদের রেজিস্ট্রেশন হবে কিনা। যদি আগামী সোমবারও রেজিস্ট্রেশন না হয় সেক্ষেত্রে যে সমস্যা বাড়বে বই কমবে না তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের 14 নম্বর 2 কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত অফিস ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা
রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मरने वायो, नयो नयो सो रंग आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेनको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेनको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।